أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা পড়ব সবক নাম্বার 12। এই সবক নাম্বার 12তে পড়া রয়েছে র কখন পুর হয় আর কখন বারিক হয়। র পুর বারিকের কায়দা। র পুর বারিকের কায়দা আজকে পড়বো। র কখন পুর হয় আর কখন বারিক হয়, বুঝতে পেরেছেন? র একটা অক্ষর, রটা কখন পুর হয়, পুর অর্থাৎ মুখ গোল করে, পুর অর্থাৎ মুখ গোল করে, আর বারিক অর্থাৎ মুখ না গোল করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? পুর মুখ গোল করে পড়তে হবে আর বারিকটা মুখ না গোল করে পড়তে হবে। তো রটাকে কখন মুখ গোল করে পড়বো আর কখন মুখ না গোল করে পড়বো সেটা এখানে লেখা রয়েছে, দেখেন। হুম। র এর উপরে যখন যাবার পেশ হবে তখন র পুর হবে, অর্থাৎ র মুখ গোল করে পড়তে হবে। র এর উপরে যাবার পেশ হলে রকে পুর করে পড়তে হবে। আর র এর নিচে জের হলে, র এর নিচে জের হলে র বারিক হবে, বুঝতে পেরেছেন? র এর উপরে যাবার পেশ হলে, যাবার পেশ, তাহলে র পুর হবে। আর র এর নিচে জের হলে তখন রটা বারিক হবে, অর্থাৎ মুখ না গোল করে পড়তে হবে, মুখ না গোল করে পড়তে হবে। এটা মাথায় মানে একদম মুখস্থ করে নেন। র এর উপরে যাওয়ার পেশ হলে র পুর হবে, আর র এর নিচে জের হলে র বারিক হবে। এরপরে পড়াটা আপনারা দেখেন। পড়া: দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দারোয়াসা, দারোয়াসা। এখানে র, র, দেখেন রটা বলার সময় রটা বলার সময় আমার মুখটা কি হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে। দা র, দা র, র, দারোয়াসা, দারোয়াসা। তাহলে এখানে র এর উপরে যাবার আছে তাই র পুর হয়ে যাচ্ছে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হচ্ছে। তারপরে ইয়াগ, ইয়াগ আইন যাবার ইয়াগ, র, র পেশ রুর, রুর, ইয়াগ রুর কা, কাফ যাবার কা, ইয়াগ রুর কা, ইয়াগ রুর কা। ইয়াগ আইন যাবার ইয়াগ, র, র পেশ রুর, ইয়াগ রুর, কাফ যাবার কা, ইয়াগ রুর কা। এখান থেকে এই র পুর কখন হয় আর র বারিক কখন হয়, কোন ভাই বুঝিয়ে বলতে পারবেন আমাদেরকে? যে 1 নম্বর কায়দা, র, রায়ের উপর যাওয়ার পেশ হলে র পুর হয় আর রায়ের নিচে জের হলে বারিক হয়। এই পড়াটা কোন ভাই সুন্দর করে বুঝিয়ে আমাদেরকে বলতে পারবেন, বলেন? হুম, মনিরুল শেখ ভাই হাত তুলেছেন, বলেন, বুঝিয়ে বলেন সুন্দর করে। জি হুজুর। হুম। রয়ের ওপরে রয়ের ওপরে জবর অথবা পেশ থাকলে তাকে পুর করে পড়তে হয়, এবং রয়ের নিচে জের থাকলে তাকে বারিক করে পড়তে হয়। যেমন একটা পড়েন। যেমন দাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দা র সা। সুন্দর হয়েছে। এখানে ইজরা বুঝতে করেন, পারলেন? মানে ইজরা করেন। টান হবে না। টানটা হবে না, ইজরা করেন। দালের ওপরে জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতকে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ওপরে জবর এসে জবরটি হলো হারাকাত। না, এখানটায় জাবারটি হলো আর হারাকাত, এই ইজরাটা হবে না। রয়ের উপরে জাবার এসেছে, র পুর হবে। জবর, আচ্ছা পুর হবে। হ্যাঁ, এখানে রয়ের যে কায়দাটা আছে ওটাই বলতে হবে। রয়ের ওপরে জবর এসে জবরটি হলো না, জবরটিকে পুর করে পড়তে হবে। জাবারটি পুর হবে না। রয়ের উপরে জাবার এসেছে, র পুর হবে। র পুর হবে। হুম। তিনের ওপরে জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। যেমন দার, দারসা, মাশাআল্লাহ, দারসা। সুন্দর হয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে আজকের পড়ার মধ্যে কোনো টান দেওয়া
বা টান না দেওয়া এরকম কোনো বিষয় নেই। পুর আর বারিকের কায়দা, মুখ গোল করে পড়া আর মুখ না গোল করে পড়া। তো রটাকে কখন মুখ গোল করে পড়বো আর কখন মুখ না গোল করে পড়বো? রয়ের উপরে যাওয়ার পেশ আসবে তো মুখ গোল করে পড়বো অর্থাৎ পুর করে পড়বো। আর রয়ের নিচে জের আসবে তো রটাকে বারিক করে পড়বো অর্থাৎ মুখ না গোল করে পড়বো। এর পরের পড়াটা এখান থেকে আনিকুল ভাই পড়েন। হুম। ইয়া গয়েন জবর ইগ। ইয়া ইয়া গয় যাবার গয়েন ইয়াগ। ইয়া গয়েন জবর ইয়াগ। হুম। র র র র র পেশ রু। রুর। এক রুর। হুম। কাপ জবর কা। এক রুর কা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখানে র পুর হবে না বারিক হবে? পুর হবে। কারণ রয়ের রয়ের উপর উপরে পেশ এসেছে, পেশ পেশ এসেছে। এসেছে, তাই হ্যাঁ, রকে পুর বলে। তাই রকে পুর করে পড়তে হবে। সুন্দর হয়েছে। এখান থেকে নিচের পড়া একজন ভাই পড়েন। হাবিব ভাই পড়েন, হাবিব ভাই নিচের পড়াটি পড়েন। ওয়াও লাম জবর ওয়াল। ওয়াও লাম জবর ওয়াল। হুম। কফ জবর কা। কফ জবর ক। ওয়া ক। হুম। ওয়াল ওয়া ওয়াল কা। অল ক। অল ক। ওয়াল ওয়াল কা। মিম জবর মা। হুম। র ইয়াজের রি। ইয়া নেই এখানে, রজের রি। রজের রি। হুম। অল কমারি। হুম। অল কামারি। অল কমারি। অল কামারি। কামারি নয়, কমারি। কমারি। হুম। অল কমারি। এখানে দেখেন রি, মুখ গোল হচ্ছে? মুখ গোল হচ্ছে না। রি না। অল কমারি। অল অল কমারি। কমারি। হ্যাঁ, তো এখানে মুখ গোল হবে না, তাহলে এটা বারিক হয়ে যাচ্ছে। রয়ের নিচে জের আছে, রটা বারিক হবে। বারিক হবে। হুম। ঠিক আছে। মনিরুল ইসলাম ভাই হ্যালো এটা পড়েন। হ্যাঁ বলেন। হুজুর, আলিফটা তো কিছু কাজে লাগলো না। অ উম, আলিফ। না না, এই আলিফটা কাজে লাগলো না কারণ লামের উপরে সাকিন আছে, তাই লামটাকে অর সাথে সাথে জুড়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? হুম, ঠিক আছে। আলিফটা দিলে কেন? আলিফটা এখানে দেওয়া হয়েছে কারণ যখন এই ওয়াওটা থাকবে না, যখন মানে পড়ার মধ্যে ওয়াও থাকবে না তখন এখানে আল, এই আলিফটাকে তখন ধরতে হবে, বুঝতে পেরেছেন? আর তাছাড়া অনেক এমনও থাকে যেগুলো সাইলেন্ট অক্ষর বলা হয়, লেখার মধ্যে আসে কিন্তু পড়ার মধ্যে আসে না, এমনও অনেক থাকে। আর এরপরে সেগুলো আসছে। আপনি এটা পড়েন। এটা অ হামজা, হামজা লাম জবর হামজা লাম জাবার আল। হ্যাঁ। আর কফ আলিফ জাবার কাপ, হ্যাঁ কাপ আলিফ জাবার কাফ কা। নয় ওটা, ওটা কাফ নয়, ওটা কফ। কফ আলিফ জবর কফ, ক। কফ আলিফ জাবার ক। আল ক। অলকারি। হুম। রজের রি আছে। হুম। অলকারি। আল করি, আল করি। অলকারি। হুম। আহ আইন জাবার আ। আর এটা হচ্ছে তাপেস্তু। অলকারি আতু। হুম। আল করিয়াতু। কিন্তু এখানে তো আবার হাটা লাগিয়ে দিয়েছে বাঁ দিকে। এটা হা নয়, এটা হলো গোলতা। গোলতা, এটা হ্যাঁ, গোলতা, এটা গোলতা, গোলতা। হায়ের উপরে আচ্ছা দুটো, বলতাম। হায়ের উপরে দুটো নোক্তা দেওয়া হয়েছে, দিলে ওই হাটা তা হুম, হয়ে গিয়েছে। ওটা বলতাম।
হুম, তাহলে এটাকে বলা আচ্ছা। হবে আল কারিআতু। এখানে লক্ষ্য করেছেন যে আল এখানে কিন্তু আলিফটা আর বাদ যায়নি, আলিফটা পড়া হচ্ছে, আমি বললাম হ্যাঁ, আলিফটা এখানে। পরে আছে। হ্যাঁ, আর এখানে যদি ওয়াও থাকতো তাহলে এই আলিফটা বাদ চলে যেত, ওয়াল হয়ে যেত, হুম। ওয়াল কারিয়াতু এমন হয়ে যেত। ঠিক আছে, এবার দ্বিতীয় নম্বর কায়দাটা আপনারা দেখেন। তাহলে প্রথম নম্বর কায়দা কি হয়ে গেল একবার আমরা আরো ভালো করে বুঝে নিই। র এর উপরে যাবার পেশ হলে, র এর উপরে যাবার পেশ হলে র পুর হবে, আর র এর নিচে জের হলে র বারিক হবে। র এর উপরে যাবার পেশ হলে র পুর হবে, র এর নিচে জের হলে র বারিক হবে। এটা প্রথম নম্বর কায়দা হয়ে গেল। এবার দ্বিতীয় নম্বর কায়দাটা ভালো করে দেখেন। র সাকিনের পূর্বে যাবার পেশ হলে, ওটা তো ডাইরেক্ট র এর উপরে, আর এখানে র সাকিন তার আগে, র সাকিনের পূর্বের অক্ষরে যাবার পেশ হলে র পুর হবে, আর র সাকিনের পূর্বের অক্ষরে জের হলে র বারিক হবে। দ্বিতীয় নম্বর কায়দা দেখেন। র সাকিনের ডান দিকে যাবার, র সাকিনের ডান দিকে পেশ, তো এই রটা কি হবে, পুর হবে। আর র সাকিনের ডান দিকে জের হলে রটা বারিক হবে, বুঝতে পেরেছেন? হুম। প্রথমটা দেখেন, হামজা র জাবার আর, 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 রটা পুর হবে, আর মুখটা গোল করতে হবে, আর সালনা, আর সালনা। এখানে এমনি সিম্পল বলা যায় আর সালনা, আর সালনা মুখ না গোল করে বলা যায় আর, আর সালনা এমন ভাবে বলা যায়, কিন্তু এমন ভাবে বললে ভুল হবে। এখানে রটাকে পুর করতে হবে, মুখটা গোল করতে হবে, আরো, 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 আরো সালনা। তারপর দেখেন কুর, কফ রবের কুর আনুন, কুর আনুন। চলেন এখান থেকে প্রথম পড়াটা সাজ্জাদ ভাই পড়েন। সাজ্জাদ ভাই মাইকটা খোলেন, পড়েন। হামজা পেশ উ। ওটা নয়, সাজ্জাদ ভাই কই? জি হুজুর। হুজুর। হ্যাঁ, নাম ডাকা মাত্র চলে আসবেন, পড়েন এখানে এটা পড়েন। জি হুজুর। হামজা রেজর আর, হুম, সিম লাম তা, সিন লাম জবর নুন সাল, লাম জবর সিন লাম জবর সাল, সিম, সিম লাম জবর সাল, আর সাল। নুন আরসাল, হুম, নুন লাম জবর না, নুন, আরসাল না, নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না, হুম, আরসাল না। মাশাআল্লাহ। তাহলে এখানে আর এই রটা কি হবে, পুরো হবে না বারিক হবে? এটা পুর হবে হুজুর। কারণ র সাকিনের পূর্বের অক্ষরে যাবার এসেছে, র সাকিনের পূর্বের অক্ষরে। জাবার এসেছে যার জন্য, রা হুম, সাকিনের পূর্ব সাকিনে জাবার এসেছে যার জন্য। পূর্ব সাকিন না, র সাকিনের আগের অক্ষরে, পূর্বের অক্ষর অর্থাৎ আগের অক্ষরে। জি হুজুর। আগের অক্ষরে জবর এসেছে যার জন্য হুম, আর চাল না। হুম, র পুর হবে, ঠিক আছে। এখান থেকে আচ্ছা, মাত্র 5 জন রয়েছেন আপনারা। আনিকুল ভাই আপনি বলেন তারপরেরটা। কফ র কুরআনুন, পেশ, কুরআনুন। কফ র পেশ কুর, হুম, আলিফ, হামজা, হামজা আলিফ খালি খড়া যাবার যাবার আ। হামজা খড়া যাবার কুর হুম, নুন ডবল পেশ হবে ওজন্য কি হবে, এটা নুন সিঙ্গেল দু পেশ হবে। পেশ, নুন দু পেশ, নুন। নুন দু পেশ নুন, হুম, কুর নুন। কুরআনুন। রয়ের উপর সাকিন আছে, সাকিনের ডান দিকে পেশ আছে, তাই কি হুম, ওকে পুর করে পড়তে হবে। তাহলে মুখটা গোল হবে, মুখটা গোল করে কুরআনুন। পড়তে হবে। হুম, কুর নুন। নুন, ঠিক আছে, সুন্দর হয়েছে। এবারে বারিকের পড়ার এই পড়াটা এখান থেকে হাবিব ভাই পড়েন।
হামজা পেশ উ, হুম মিম 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 র জবর মির, মিম রাজের, মির মিম রাজের মির, মির, উ উমির ত পেশ তু, উ মির তু, উমির বলছেন, এখানে উমির, উমির তু, এই রটা, উমির তু, রটা পুর হবে না বারিক হবে? উমির বারিক হবে, কারণ কারণ ওই ওর নিচে, র মিমের সাকিনের নিচে ডান দিকে, র র সাকিনের ডান সাকিনের দিকে ডান দিকে জের জের এসেছে, এসেছে, তাই রটা রটা পুর হবে, বারিক হবে, বারিক। বারিক হবে। হ্যাঁ, যেমন উমির তু, উমির। যেমন উমির তু, এখানে কোনো পুর বারিক, মানে এখানে উমির, এখানে মুখটা আর গোল হলো না, মুখটা গোল হলো না। উমি উ উটা এটা তো, উমির, হ্যাঁ উ যে মুখটা গোল হচ্ছে এটা হামজার জন্য গোল হচ্ছে, আর এই র, উমির র গোল হচ্ছে না, উমির তু। গোল হবে না, উমির তু। হুম, ঠিক আছে, এর পরের পড়াটা এখান থেকে রানিকুল ভাই আপনি পড়েছেন, মনিরুল শেখ ভাই আপনি পড়েন। আম্মু কালকে দেবেন। জি হুজুর। পড়েন। মিম পেশ মু, মিম নুন পেশ মুন, মিম নুন পেশ মিম নুন পেশ নুন, মুন মুন। মুন। হুম, পরের অক্ষরটা বুঝতে পারছি না হুজুর। হা জবর হা, হা জবর হা, মুন হা। মুন হা। হুম, বা বা র, মিম বা র রজের, মিম জের রজের বি, মিম, মিম এটা বা নয়, মিম রজের মির, মিম ওয়াজের মিন, মিম রজের মির মুন মির। হামির, মির, মুন হামির। মুন হামির। মাশাআল্লাহ, ঠিক আছে। এখানে অক্ষর যে চেঞ্জ দেখাচ্ছে হুজুর, এই জায়গাটা আমি একটু বুঝতে পারলাম না, নিচে উপরে মিম নুন। এই ও হ্যাঁ এই দুই অক্ষরটা, দুই রকম মিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দুই রকম মিম আপনারা তো পড়েছেন, দুই রকম মিম আপনারা পড়েছেন। বুঝতে হ্যাঁ, অক্ষর যেখানে চেনা হয়েছে ওখানে দেখবেন দু রকমের এরকম হ্যাঁ মিম হ্যাঁ, আছে। মুন হামির, ঠিক ঠিক আছে আছে। ঠিক। এবারে আপনারা দেখেন তৃতীয় নম্বর কায়দা, র কখন পুরো হয় কখন বারিক হয় তার তৃতীয় নম্বর কায়দা। র সাকিনের ডান দিকের অক্ষরে জের, র সাকিনের ডান দিকের অক্ষরে জের, তাহলে কি হয়? র বারিক হয়। তো র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু পরে র সাকিনের ডান দিকের অক্ষর জের আছে, কিন্তু পরের অক্ষরটা কি আছে? হরফে মুস্তালিয়ার সাতটা অক্ষরের মধ্যে একটি অক্ষর, হরফে মুস্তালিয়ার সাতটা অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর এসেছে, র এসেছে ধরে নাও। না, হরফে মুস্তালিয়ার সাতটা অক্ষর তো হচ্ছে খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। এটা তো মানে সেই প্রথম সবকে পড়ানো হয়েছিল যে পুর অক্ষর কটা, সাতটা পুর অক্ষর, সেই সাতটা পুর অক্ষর, খ, স, দদ, গইন, ত, কফ, জ, এই সাতটা পুর অক্ষর। তাহলে র সাকিনের ডান দিকে জের, আর পরে হুরফে মুস্তালিয়ার এই সাতটা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে ওই রটা কি হবে? রটা পুর হবে। যেমন দেখেন, আহ, মির সদা, মির, এখানে রটা পুর হচ্ছে, মির সদা। চলেন এই পড়াটা এখান থেকে মনিরুল ইসলাম ভাই আপনি পড়েন। মনিরুল ইসলাম ভাই আপনার মাইকটা খুলতে হবে, মাইকটা। মিম র, মিম রজের
মির। হুম আর সদ আলিফ জাবার সোয়া, হুম মির সোয়া। হুম আহ, দাল আলিফ জাবার দা, হুম মির সোয়া দা। মাশাআল্লাহ। মির সদা মির, এখানে রটা পুর হবে না বারিক হবে? পুর হবে, কারণ কারণ জের আছে। আর হ্যাঁ না ইয়ে আছে, রয়ের। র সাকিনের ডান আহ, দিকে জের আছে, আর পরে র সাকিনের পরে, পরেও জের আছে। না পরে জের নয়। দেখেন র সাকিনের ডান দিকে জের আছে, আর র হুম, সাকিনের পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষর, খ, হুম, সদ, দদ, গয়, গইন, ত, কফ, জ, এর মধ্যে একটি হুম। অক্ষর আছে। র সাকিনের পরে এর মধ্যে একটি অক্ষর আছে। ওই জন্য করে রটাকে কি করতে হবে, পুর করে পড়তে হবে। পুর। হুম। যেমন পারেন না হুজুর। যেমন মির যে- সদা। মির সাদা। ঠিক আছে, সুন্দর হয়েছে। রেলে পারেন না। হুম। আচ্ছা, তার পরের পড়াটা এখান থেকে আনিকুল ভাই আপনি পড়েন। কফ রাজের কির, হুম কফ রাজের কির। হুম তো এটা আলিফ থেকে যুক্ত করতে হবে হুজুর, আলিফ সিন হ্যাঁ একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে শেষে সাকিনটা আসছে, ওই জন্য করে হ্যাঁ, আলিফটা পড়তে হবে। যদি মাঝখানে সাকিনটা থাকতো তাহলে আলিফটা পড়া হতো না। তো আলিফ সিন জবর তস, তস তস, আলিফ তো আলিফ সিন সিন যাবার, জবর তস, তস তস। তস। হুম clear। কফ রাজের কির তস। মাশাআল্লাহ। তাহলে রসাকেনের এখানে ডান দিকে যে হুম বলেন। তাকে পুর করে পড়তে হবে। রসাকেনের পরে আহ মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর আছে, তাকে ই করে পড়তে হবে, পুর করে পড়তে হবে। ঠিক আছে, এরপরে এখান থেকে হাবিব ভাই আপনি পড়েন তারপরেটা। আর ফির, হ্যাঁ, কপ, কপ, হা যাবার কফ, হা যাবার ক, কপ হাজার, কপ হাজার ক, ফির ক। ফির ক। মাশাআল্লাহ। তাহলে আমরা পড়াটা বুঝতে পারলাম, র কখন পুর হয় আর কখন বারিক হয়। এবারে কয়েকটা প্রশ্ন এখানে রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেখে নেব। দেখেন র কখন পুর হয়, র কখন পুর হয়, এটা কোন ভাই সুন্দর করে বুঝিয়ে বলতে পারবেন? র কখন কখন পুর হয় বলেন, কোন ভাই বলতে পারবেন? র কখন কখন পুর হয়? এই সবাই তো হলো। র এর উপরে যাওয়ার পেশ হলে র পুর হয়। র সাকিনের ডান দিকের অক্ষরে যাওয়ার পেশ হলে র পুর হয়। র সাকিনের র সাকিনের ডান দিকের অক্ষরে জের, আর পরে হরিফ মুস্তালিয়ার অক্ষর এসে আছে, তাহলে রটা কি হবে, পুর হবে। তাহলে তিনটে অবস্থায় রটা পুর হচ্ছে। তারপরে প্রশ্ন কি বলছে, র কখন বারিক হয়? র বারিক হয় দুটো অবস্থায়। র এর নিচে জের হলে র বারিক হয়, আর র সাকিনের ডান দিকের অক্ষরে জের হলে র বারিক হয়। মাথায় রাখবেন, র সাকিনের ডান দিকের অক্ষরে জের হলে র বারিক হয়। এখানে একটা শব্দ দেওয়া হয়েছে অসবির, এই শব্দটির বানান এবং ইজরা করতে বলা হয়েছে। তো অন- দেখেন এখানে র পুর আর র বারিক, এখানে রটা পুর না বারিক? এই যে অসবির শব্দটা দেওয়া রয়েছে, এখানে এই যে রটা রয়েছে, রটা পুর হবে না বারিক হবে? তো এটা তো আপনারা নিজেরাই দেখে বলতে পারবেন রটা পুর হবে কি না হবে। রয়ের উপরে সাকিন আছে, আর সাকিনার অক্ষরে ডান দিকের অক্ষরে জের আছে, তাহলে রটাকে কি হবে, রটা পুর করে পড়তে হবে। কারণ না, বারিক করে পড়তে হবে, বারিক পুর নয়, সরি বারিক হবে।
কারণ র সাকিনের ডান দিকে জের এসেছে, আর র সাকিনের ডান দিকে জের আসলে রটা কি হয়, বারিক হয়। তারপরে দেখেন 1 থেকে 6 অনুশীলন, মাখরাজ অনুশীলন করুন। 1 নম্বর থেকে নিয়ে আর 6 নম্বর পর্যন্ত মাখরাজ পড়তে হবে, মাখরাজ। দেখেন 1 নম্বর থেকে নিয়ে 6 নম্বর পর্যন্ত মাখরাজ এখানে আছে, তো আপনাদের মাখরাজ মুখস্থ করতে হবে। 1 নম্বর মাখরাজ কি আছে? 1 নম্বর মাখরাজ আছে হামজা আর হা, হামজা হা, হামজা হা। এই হামজা হার মাখরাজ কোথা থেকে? হালাক জানেন, হালাক বা কণ্ঠনালী, আমাদের যে কণ্ঠনালী আছে, এই কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। যেমন দেখেন আহ, ইহ, উহ, আহ, ইহ, উহ। আহ, ইহ, উহ, এমন ভাবে উচ্চারণ করতে হবে। আর এখান থেকে এইটা ইজরাটা এই মাখরাজের মাখরাজটা মুখস্থ করে নিতে হবে। দ্বিতীয় মাখরাজ হলো আইন হা। আইন হা কোথা থেকে বের হয়? আইন হা আইন হয়, হুম, আইন আর হা, আইন আর হা বের হয় কণ্ঠনালীর মাঝখান হতে, কণ্ঠনালীর মাঝখান হতে। আ, ই, উ, আ, ই, উ। তারপরে আহ, ইহ, উহ, এমন ভাবে প্র্যাকটিস করতে হবে। দেখেন এবারে আসছে 3 নম্বর মাখরাজে কি, গইন খ। গইন খ, গইন খর মাখরাজ হলো কণ্ঠনালীর শুরু হতে, কণ্ঠনালীর শুরু হতে। হুম, গইন খ, কণ্ঠনালীর শুরু, কণ্ঠনালীর শেষ ভাগ হতে, কণ্ঠনালীর শেষ ভাগ। এখানে আমার ভুল হয়েছে, কণ্ঠনালীর শেষ ভাগ হতে গইন আর খ উচ্চারিত হয়, গইন খ। আর একটা বিষয় এখানে বোঝার আছে, কণ্ঠনালীর শুরু বলতে কোনটা বুঝছেন আর কণ্ঠনালীর শেষ বলতে কোনটা বুঝছেন? কণ্ঠনালীর শুরু কোনটা আর কণ্ঠনালীর শেষ কোনটা? মনিরুল ইসলাম ভাই কোনটা বুঝেছেন? কণ্ঠনালীর শেষ ভাগ, কণ্ঠনালীর শেষ ভাগ বলতে কোনটা বুঝেছেন? দেখেন আমাদের গলার উপরের ভাগ আর নিচের ভাগ, তো শুরু হচ্ছে কোন দিক থেকে আর শেষ হচ্ছে কোন দিক থেকে? শুরু নিচের থেকে। হ্যাঁ, নিচের থেকে শুরু হচ্ছে। এখানে দেখেন, ছবি দেখেন, ছবি দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে রয়েছে হামজা আর হা, কণ্ঠনালীর প্রথম অংশ, অর্থাৎ শুরু, শুরু হতে। তো কণ্ঠনালী শুরু হচ্ছে তাহলে কোথা থেকে? নিচের দিক থেকে, নিচের দিক থেকে নিচের কণ্ঠনালী থেকে। শুরু হচ্ছে, মানে এই আমাদের বুকের দিক থেকে কণ্ঠনালী শুরু। তো এখানে হামজা রয়েছে আর হা রয়েছে। দেখেন গালটা আমরা হা করলে ভিতর থেকে হাটা বের হয়ে আসে, হা, হা, হ্যাঁ, একদম ভিতর থেকে, বুকের ভিতর থেকে আসে হা। হামজা দেবার আ, আ, একদম গলার ভিতর থেকে। জিভ, দাঁত কোনোটা কারোর সঙ্গে লাগছে না, শুধু খালি মুখটা হা করলে বের হয়ে আসবে হা, একদম ভিতর থেকে আসছে হা। তারপরে দেখেন আইন আর হা, এটা কণ্ঠনালীর মাঝখান, দেখেন গলার মাঝখান থেকে আইন হা, এটা দেখেন চেপে একটু বের করতে আইন, হচ্ছে, আইন, গলার মাঝখান থেকে চেপে বের করতে হচ্ছে। আইন, আহ, হ্যাঁ, ইহ, উহ, আহ, ইহ, উহ, আ, ইস, ই, উহ, উ। আর উপরে সব থেকে রয়েছে, অর্থাৎ আমাদের মুখের দিক থেকে, এটা এটা এখানে ওখানে লেখা রয়েছে কণ্ঠনালীর শেষ। তো কণ্ঠনালীর শেষটা তাহলে আমাদের মুখের দিকে। এখানে গয়নার খ উচ্চারিত হয়, যেমন আখ, আখ, ইখ, উখ, আখ, ইখ, উখ, আগ, ইগ, উগ, আগ, ইগ, উগ। আচ্ছা, এবারে আপনারা হ্যাঁ, দেখেন, এবারে আপনারা লক্ষ্য করেন 4 নম্বর, 4 নম্বর মাখরাজটা কি আছে? কফের মাখরাজ, কফ, গোল, গোল কফ, যার উপরে দুটো নোক্তা থাকে, গোল কফ, এটা মাখরাজ। এই কফটা কোথা থেকে উচ্চারিত হয়? জিভের গোড়া ওই সোজা উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। জিভের গোড়াটা ওই সোজা উপরের তালুর সাথে রাখবে, যেমন অক্ক, ইক্ক, উক্ক, অক্ক, ইক্ক, উক্ক। জিভের গোড়া ওই সোজা উপরের তালু। 5 নম্বর মাখরাজ দেখেন কাফ, মধ্যখান পেঁচানো কাফের মাখরাজ হলো জিভের গোড়া হতে একটু আগে এসে, জিভের গোড়া থেকে একটু আগে এসে ওই সোজা উপরে তালুর সাথে লেগে
কাফ উচ্চারিত হবে। তারপর আসছে কি নুন, না, কাফের পরে আসছে জিম শিন ইয়া। এখানে জিম শিন ইয়া দেওয়া রয়েছে, আবার জিম শিন ইয়া একটা পরে আমরা পড়ে নিয়েছি এর আগে। জিম শিন আর ইয়া, এই তিনটে কোথা থেকে উচ্চারিত হয়? এই তিনটে জিভের মাঝখান, জিভের মধ্যখান ওই সোজা উপরের তালির সঙ্গে লাগবে। যেমন আজ, ইজ, উজ, আস, ইস, উস, আই, ই, ইয়া, আই, ই, ইয়া। তাহলে এই ছিল 1 থেকে 6 নম্বর মাখরাজের অনুশীলন। এবারে আপনারা পড়াটা দেখেন আর বলেন কোন জায়গাটায় আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। পড়াটা দেখেন আর বলেন কোন জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে। মাইক খুলে বলেন যে হুজুর এই জায়গাটা বুঝতে পারিনি, তাহলে বুঝিয়ে দেবে এক্ষুনি। রয়ের উপরে যাওয়ার পেশ হলে র পুর হবে, রয়ের নিচে জের হলে র বারিক হবে। র সাকিনের ডান দিকের অক্ষরে যাওয়ার পেশ হলে র পুর হবে, র সাকিনের ডান দিকের অক্ষরে জের হলে র বারিক হবে। আল্লাহ, না, ওটা তো র পুর বারিক হয়ে গেল। এবারে দ্বিতীয় নম্বর হয়ে গেল, এবার তৃতীয় নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে র সাকিনের ডান দিকের অক্ষরে জের, তাহলে রটা বারিক হওয়ার কথা ছিল, কিন্তু র সাকিনের পরে, র সাকিনের পরে চলে এসেছে হরফে মুস্তালিয়ার 7 অক্ষরের মধ্যে একটি অক্ষর, তাহলে ওই রটা পুর হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবকটা এই পর্যন্ত দেওয়া শেষ হলো। আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন, আপনাদের পিছনের পড়াশোনা হবে। আপনাদের ব্যাচে অনেক ছাত্র কমে গিয়েছে, মাত্র 5 জন এসেছেন আপনারা। ঠিক আছে, দ্বিতীয় লিঙ্কে আসেন।